আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটু ওয়ার্ল্ড মার্কেট নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ড মার্কেট নিয়ে আমাদের জানা দরকার এই কারণেই, কারণ আমাদের বাংলাদেশের মার্কেট অনেক সেনসিটিভ এবং ওয়ার্ল্ডে যে কোনো একটা বিগ ইভেন্ট হইলে এটা বাংলাদেশের মার্কেটে আসলে আহ, এটার প্রতিফলন দেখা যায়। বিগ ইভেন্ট না, অনেক ছোট ছোট ইভেন্টও বাংলাদেশের মার্কেট রিয়েক্ট করে, আমাদের মার্কেট যেহেতু অনেক সেন্সিটিভ। বাট গতকাল রাতে ওয়ার্ল্ড মার্কেটে অনেক বড় ধরনের একটা ড্রাস্টিক্যাল একটা মুভ আসছে। এইটা আমরা ইউএস এর স্টক মার্কেটে দেখতে পারি, এটা আমরা তেলের দামে দেখতে পারি, এটা আমরা গোল্ডের প্রাইসে দেখতে পারি, এটা আমরা বিটকয়েনের প্রাইস দেখতে পারি। গতকাল রাতে হঠাৎ করে অনেক বড় রকমের একটা ফ্ল্যাশ ক্র্যাশ যারে বলে, যে হুট করে একদিনে অনেক বড় রকমের একটা ফল, যেটা আমরা ইউএস স্টক মার্কেটে লাস্ট দেখেছিলাম এপ্রিলে, যখন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করছিল। গতকাল রাতে হওয়ার কারণ অনেকটা ট্যারিফের কারণে, যে গতকাল চীনের সাথে আমেরিকার এই একটা বৈঠকের কথা ছিল ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের। বাট ওই বৈঠকটা আমেরিকার পক্ষ থেকে বৈঠকটা হবে না বলা হয়েছে, এবং বলা হয়েছে চীনের উপরে 100% ট্যারিফ আরোপ করা হবে। এরপরে আমেরিকার স্টক মার্কেট খুব বড় রকমের একটা রিয়েকশন শো করছে। এবং আমরা এখানে যদি আপনি একটু দেখেন, আমি যদি আমার এই অ্যানালাইস গুলো ডিলিট করে দিই, যে লাস্ট নিয়ার অ্যাবাউট, আমরা যদি একটু মান্থলি চার্টে যাই, একটু উইকলি চার্টে যাই, নিয়ার অ্যাবাউট তিন থেকে 3 থেকে 4 সপ্তাহ মার্কেট যেই পর্যন্ত মুভ করছে, গত একদিনে মার্কেট সেই পর্যন্ত ফল করছে। আমরা যদি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে গত রাতের ক্যান্ডেল, যেটা প্রায় 5%-এর কাছাকাছি ফল করছে, যেটা 3 থেকে 4 সপ্তাহের মার্কেটের উত্থানের সমপরিমাণ ফল। সো এইটা খুব স্বাভাবিক কোনো ঘটনা না, এটা বেশ কনফিউজিং একটা ব্যাপার। কারণ সচরাচর ওয়ার্ল্ড মার্কেটে যখন আমাদের অয়েলের প্রাইস কমে, তখন আমাদের স্টক মার্কেট ভালো করে। কারণ অয়েলের প্রাইস কমলে ন্যাচারালি ব্যবসার জন্য অনেক ভালো। বাট গতকাল রাতে তেলের দামও আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে চলে আসছে, প্রায় 62 থেকে অলমোস্ট 58-এর কাছাকাছি, মানে $4 ইন 1 or 2 ডে। 1-2 দিনে তেলের দাম $4, 62 টাকার তেল 58 টাকায় চলে আসছে। দিস ইজ হিউজ। বাট তারপরেও ইউএস স্টক মার্কেট অনেক বড় রকমের একটা নেগেটিভ প্রতিফলন শো করছে। আমরা বিটকয়েন যদি দেখি, বিটকয়েনে আমরা দেখতে পারবো বিটকয়েন অনেক বড় একটা নেগেটিভ প্রতিফলন শো করছে। এবং যেহেতু আজকে ইউএস মার্কেট বন্ধ, আজকে কিন্তু বিটকয়েন আজকেও বিটকয়েনের ট্রেড হচ্ছে। আজকেও কিন্তু বিটকয়েন খুব একটা রিকভার করতে পারে নাই। গতকাল রাতে নেয়ার অ্যাবাউট 10%-এর আশেপাশে ফল করে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 8%-এর মতো লাস্টে ক্লোজ হয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বেয়ারিশ ক্যান্ডেল। সো দিস ইজ নট এ গুড সাইন অ্যাট অল। ওয়ার্ল্ড মার্কেটে হয়তো অনেক বড় কোনো ইভেন্ট আসতে যাচ্ছে, আর দ্যাটস ওয়াই মার্কেট এই ধরনের রিয়াকশন শো করছে। এবং বিশেষ করে তেলের দাম অনেক কমছে, একই সাথে ইউএস স্টক মার্কেটে অনেক বড় রকমের ফল, একই সাথে ইউএস গভর্নমেন্ট বন্ডে অনেক বড় রকমের ফল। আমরা গতকালের যদি বন্ড মার্কেট দেখি, আমরা গতকালের বন্ড মার্কেটেও অনেক বড় একটা ফল দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মানে সিঙ্কে কাজ করে না, এগুলো কিন্তু একটা আরেকটার বিপরীতে কাজ করে, যে তেলের দাম কমলেই স্টক মার্কেট অনেক ভালো পারফর্ম করে। কিন্তু গতকাল রাতে যে ব্যাপারটা হয়েছে, তেলের দাম অনেক ড্রাস্টিক্যালি ফল করছে, স্টক মার্কেট অনেক ড্রাস্টিক্যালি ফল করছে, বিটকয়েন অনেক ড্রাস্টিক্যালি ফল করছে। অনেকে বলে যে গোল্ড হচ্ছে দ্য এনশিয়ান্ট, বা আমাদের যেটাকে বলে যে আহ, বংশ পরম্পরায় সেফ অ্যাসেট হচ্ছে গোল্ড। এবং বিটকয়েনকে বলা হয় যে ডিজিটাল সেফ অ্যাসেট, বা নিউ জেনারেশনের জেনজির সেফ অ্যাসেট। বাট গতকাল রাতে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনও ফাটায় ফল করছে, কিন্তু গোল্ড কিন্তু মোটামুটি হোল্ড করছে। এবং গোল্ড যদি আমরা দেখি, গোল্ড কিন্তু এখনো মোটামুটি অল টাইম হায়ার কাছাকাছি এবং 4000-এর উপরে হোল্ড করতেছে, হুইচ ইজ এ গুড সাইন। কারণ এই যে এই স্টক মার্কেট থেকে, অয়েল মার্কেট থেকে, বিটকয়েনের মার্কেট থেকে টাকাগুলা
ক্যাশ আউট হচ্ছে, এগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় ক্যাশ ইন হচ্ছে, এবং খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এগুলো গোল্ডে ক্যাশ ইন হচ্ছে। সো গোল্ডের প্রাইস আরো একটু বাড়ার সম্ভাবনা আছে, যেটা অনেকেই ধারণা করছিল যে 4000-এর আশপাশ থেকে গোল্ড হয়তো বা একটা সাইডওয়েজ মার্কেট কন্টিনিউ করবে বা একটা কারেকশনে চলে আসবে। বাট যদি সকল মার্কেট একসাথে ফল করতে থাকে তাহলে খুব ন্যাচারালি, যেহেতু সেফ হ্যাভেন বা সেফ অ্যাসেট, দ্যাটস ওয়াই গোল্ডের প্রাইস আরো একটু বাড়তে পারে। ইভেন ওয়ার্ল্ড মার্কেট বলেন বা ব্ল্যাক রক বলেন, তাদের ধারণা মতে গোল্ড হয়তো বা নিয়ার ফিউচারে বা 1 ইয়ারের মধ্যেই অথবা আরো কম সময় গোল্ড হয়তো 5000 টাচ করবে পার আউন্স। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। সো গতকাল রাতের যে ব্যাপারটা, চীনের উপর 100% ট্যারিফ আরোপ, এই ব্যাপারটা তো মার্কেটে ইফেক্ট করছে। বাট যেইভাবে আসলে গোল্ডের প্রাইস অনেক দিন থেকে বাড়তেছিল, গোল্ডের প্রাইস কিন্তু কিন্তু গতকাল থেকে বাড়তেছে না, গোল্ডের প্রাইস কিন্তু নেয়ার অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের আগস্ট থেকে একদম টানা বাড়ছে, কোন রকম পুল ব্যাক ছাড়া একদম টানা মোটামুটি 20% বাড়ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সো এই 3-4 মাসে গোল্ডের প্রাইস 20% বাড়ছে, একটা সেফ অ্যাসেটের প্রাইস, হুইচ ইজ হিউজ। সো এটা ইন্ডিকেট করছে যে নিয়ার ফিউচারে হয়তো অনেক বড় কোনো ইভেন্ট হতে যাচ্ছে, অনেক বড় কোনো জিও পলিটিক্যাল মুভ আসতে যাচ্ছে। দ্যাটস ওয়াই গোল্ডের প্রাইস এই লেভেলে বাড়ছে। এবং গতকাল রাতে আমরা আমেরিকান স্টক মার্কেটে যে ধরনের ফল দেখছি, সো এইটা আমাদের ইন্ডিকেট করছে যে ওয়ার্ল্ড মার্কেটে ভেরি সুন খুব বড় কোনো ইভেন্ট আমরা দেখতে যাচ্ছি। সো বাংলাদেশের মার্কেট যেহেতু মানে অনেক অনেক সেন্সিটিভ এবং অনেক ছোটখাটো ব্যাপারে রিয়েক্ট করে, সো ওয়ার্ল্ড মার্কেটের এই সিনারিওতে আমি বলবো যে একটু সাবধান থাকা উচিত, একটু সাবধানে ট্রেড করা উচিত। কারণ কোন ধরনের ইভেন্ট হবে আমরা কেউ জানি না, কিন্তু যদি কোনো বড় ইভেন্ট আসে তাহলে কিন্তু আপনারা ট্র্যাপড হয়ে যেতে পারেন। তো একটু সাবধানে প্লে করা উচিত, একটু আপনার চেস বোর্ড গুলো একটু সুন্দরভাবে অ্যালোকেট করা উচিত। অথবা যদি মনে হয় যে না আমরা মার্কেটে আরো ডিসকাউন্ট পেতে পারি বা আমাদের আরেকটু ওয়েট করা উচিত, তাহলে আমার মনে হয় এই বিবেচনাটা আপনার খুব ভালোভাবে করা উচিত। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো আমরা চেষ্টা করবো রিসেন্ট আবার আমাদের মার্কেট, আমাদের বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস শেয়ার করার জন্য। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।